কানে যাতে ইনফেকশন না হয়, আপনার বাচ্চার কানে যাতে ইনফেকশন না হয় সেটার থেকে কী করে বাচ্চাকে প্রোটেক্ট করবেন? বাচ্চার কানে ইনফেকশন হওয়ার একটা কারণ হলো বাচ্চাকে শুইয়ে দুধ খাওয়ানো। শুইয়ে দুধ খাওয়ালে অনেক সময় আমাদের কান থেকে নাক অবধি একটা কানেকশান আছে। সেই কানেকশান দিয়ে দুধ চলে যেতে পারে এবং দুধ চলে গেলে সেখানে একটা ইনফেকশন হতে পারে। তো বাচ্চাকে যখনই খাওয়াবেন একটু আপরাইট পশ্চারে খাওয়ানো, হ্যাঁ? একটু বসিয়ে খাওয়ানো, হ্যাঁ? একেবারে শুইয়ে খাওয়ালে একটু অসুবিধে হয় এবং ঢেকুর তোলানোর পরেই শোয়ানো। ঢেকুর না তুলে যদি শুইয়ে দেন, অনেক সময় বমি করলে সেটাও কানে চলে যেতে পারে। তো নিউবর্ন বা 6 মাস অবধি এইটা একটু দেখতে হবে, বাচ্চাকে একটু আপরাইট পশ্চারে খাওয়ানো। সেকেন্ড হচ্ছে, খুব বেশি যদি বাচ্চার সর্দি কাশি বারবার হয় তখন কানে ইনফেকশন হয়ে যায়। সর্দি কাশি হওয়ার জন্য কানটা ব্লক হয়ে যায় এবং সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স বাড়ে। তো সর্দি কাশি যাতে বারবার না হয় সেজন্য সর্দি কাশি অনেক সময় আটকানো যায় না। তো সর্দি কাশি হলে বারবার করে নাকটা খুলে দেওয়া। যে কোনো নর্মাল স্যালাইন ড্রপ যেগুলো পাওয়া যায় সেগুলো বারবার করে দেওয়া। নাকটা পরিষ্কার থাকলেই কানে ইনফেকশন হওয়ার চান্সটা কমে যায়। থার্ড হচ্ছে, বাচ্চা যেখানে আছে সেখানে কোনোভাবেই স্মোকিং না করা বা স্মোক বা ধূপ টাইপের জিনিস না জ্বালানো। এই ধূপ বা স্মোকে বাচ্চার নাকের প্রবলেম হয় এবং নাক থেকে কানের ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়। এবং ফাইনালি আমাদের কিছু হ্যাবিটস আছে, যেমন কানে তেল দেওয়া, কিছু হলো না হলো কানে ড্রপ দিয়ে দেওয়া। এই সমস্ত জিনিসগুলোও কিন্তু কানের ইনফেকশানকে বাড়িয়ে দেয়। কানে তেল দিলে যে সবসময় ভালো তা নয়, হ্যাঁ? কানে সবসময় অ্যাটলিস্ট নিউবর্নে বা 6 মাস বয়স অবধি তো আমি বলব কানে কিচ্ছু না দেওয়া। তেল নয়, ড্রপ নয়, কিছু নয়। আরেকটা সিনারিও যেখানে আমরা খুব কনফিউজড হই, মানে বাবা-মারা খুব কনফিউজড হন যে কানে কিছু সমস্যা হয়েছে। বারবার বাচ্চা কানে হাত দিচ্ছে। বাচ্চা যখন একটু বড় হয়, যখন হাতটা তার কন্ট্রোলে আসে, তখন বাচ্চা কিন্তু মেইনলি কানটা বারবার করে হাত দেওয়ার চেষ্টা করে আর হিসুর জায়গাটা বারবার হাত দেওয়ার চেষ্টা করে। কানটা ধরে টানাটানি করছে এবং হিসুর জায়গায় টানাটানি করছে। তো এটা আমি অনেক সময় শুনি যে আমার বাচ্চা খালি আমার বাচ্চা নিজের কানে হাত দিচ্ছে, নিশ্চয়ই ওর কানে অসুবিধা হয়েছে। সেটা কিন্তু নয়। যদি আপনি কান থেকে কোনো বাজে গন্ধ পান বা কান থেকে কোনো লিকুইড বেরিয়ে আসছে দেখেন, সেক্ষেত্রে বুঝতে হবে কানে কোনো ইনফেকশন হয়েছে। কিন্তু সেটা যদি না থাকে, বাচ্চা কানে হাত দিলে সেটা অ্যাবনর্মালিটি কিছু নয়, সেটা নরমাল। বয়সের সাথে বাচ্চা একটু কান ধরার একটু টেন্ডেন্সি হয়, ছোটো বাচ্চারা একটু কানে হাত দেয়। লাস্টলি কান কী করে পরিষ্কার করব? তো বাচ্চার কান 1 বছর অবধি আমার মনে হয় না কানের ভেতরে কিছু ঢুকিয়ে পরিষ্কার করার দরকার আছে। যেমন আছে থাকতে দিন। কোনো অবস্থাতেই বাডস কানের মধ্যে ঢোকাবেন না। ইয়ারবাডস যেগুলো বা বাডস যেগুলো পাওয়া যায়, কটন বাডস, সেগুলো ঢোকালে কিন্তু কানের মধ্যে যে ওয়্যাক্সগুলো আছে সেগুলো আরও ভেতরে ঢুকে যায়, ব্যথা হয় এবং ওই তুলোর রেশ যদি ভেতরে রয়ে যায়, একটা ইনফেকশন হওয়ার চান্সও বাড়ে। তো আমাদের সাবধান থাকতে হবে। বাডস দিয়ে পরিষ্কার করার দরকার নেই। কানে তেল বা কোনো রকম ড্রপ দেওয়ার দরকার নেই। বাচ্চা নরমালি একটু কানে হাত দেয়। কিন্তু যদি কান থেকে কখনো বাজে গন্ধ পান, কোনো লিকুইড মতো বেরিয়ে আসছে দেখেন, অবশ্যই সঙ্গে সঙ্গে আপনার পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন। থ্যাংক ইউ।